করলা বা উস্তা ভাজি যেটাই বলেন, আমরা যে নামেই চিনি না কেন, এই উস্তা ভাজিটা কিন্তু সবাই খেতে চায় না। কেন জানেন? তিতা লাগবে সেই ভয়ে। আর আমরা সবাই কিন্তু রান্না করতে পারলেও করলা তিতা না হওয়ার ট্রিক্সটা সবাই কিন্তু জানি না। তাই আমি আজকে আপনাদের ট্রিক্স সহ দেখিয়ে দিব কিভাবে সবুজ রেখে এবং তিতা না করে খুব সুন্দর করলা ভাজি তৈরি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর রেসিপি শেয়ার করতে। আপনারা বুঝে গেছেন এতক্ষণে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, আমি আজকে একদম করলা সবুজ রেখে এবং তিতা না হওয়ার ট্রিক সহ ভাজি করে দেখাবো। তো এখানে আমি প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ হাফ কাপের মতো। এরপর দিয়ে দেবো গোটা জিরা, হলুদ আর লবণ। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই। এরপর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাওয়ার পর আমি এখানে আলু গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর এই যে দেখছেন করলাটাকে কি করেছি জানেন? আমি কিন্তু আগে প্রসেসিং করে নিয়েছি। করলাটাকে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে আমি পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা অনেকেই করেন কি, করলা যখন কুটেন আর কি, তখন আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখেন। এটা করে কিন্তু করলা তিতা হয়ে যায়। এটা করা যাবে না। এরপর আমি কি করব, অনবরত এটাকে সুন্দর করে নাড়তে থাকবো, একটুও ঢাকবো না। ঢেকে কখনো করলা ভাজি রান্না করতে যাবে না, তাহলে অবশ্যই তিতা হয়ে যাবে এবং করলার যে রংটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। করলার যে আসল রংটা এটা পরিবর্তন হয়ে গেলে কিন্তু করলা ভাজি থেকে আলাদা অন্যরকম একটা গন্ধ আসে, যেটা সবার কাছে ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে। এই যে দেখেন, রান্নার প্রসেসিংটা হচ্ছে অনবরত নেড়ে নেড়ে আমি কি করব, রান্নাটা শেষ করব। এই যে দেখেন হয়ে গিয়েছে। আমি কিন্তু কি করেছি, এক পিঠ নেড়ে দিয়েছি, ওই পিঠ যখন লাল লাল হয়ে গিয়েছে পরে আবার আরেক পিঠ নাড়াচাড়া করে উল্টে দিয়েছি। এভাবেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতে হবে। ভাজিটা ক্রিস্পি হবে, প্লাস করলার যে সবুজ কালারটা সেটা সবুজই থাকবে। দেখেন আমার আলুগুলো কিন্তু কিছু কিছু আলু লাল হয়ে গেছে, মানে ক্রিস্পি হয়ে গেছে, ওটা খেতে ক্রিস্পি লাগবে। আর এই যে করলাটা দেখেন, এটার রং কিন্তু একটু পরিবর্তন হয়নি। বিশ্বাস করেন, সাধারণ জিনিসের অসাধারণ স্বাদ যদি কেউ খেতে চান, তাহলে এইভাবে আমার সম্পূর্ণ ট্রিক্স গুলো ফলো করে করলা ভাজিটি তৈরি করে নেবেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বলে রাখছি। ভুল করবেন না কিন্তু ট্রাই করতে। সাধারণ জিনিসকে অবহেলা করবেন না। আর বাচ্চারা কিন্তু করলাটা খেতে চায় না, আমিও খেতে চেতাম না ছোট সময়। আম্মু খুব করে বলতো, খেয়ে দেখো, একদম তিতা লাগবে না, আমি যেভাবে রান্না করি তিতা লাগে না। তো ভয়তে খেতাম না। বড় হয়ে একদিন ট্রাই করলাম, আর তারপর থেকে এই করলা ভাজি আমাদের তালিকায় অ্যাড হয়ে গেছে। তাহলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।